আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালাত তথা কলমা পড়ে সবার আগে যিনি মুসলমান হয়েছেন তিনি সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলি দেখেন, আমরা সবাই মুসলমান। আজকে সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যে যার প্রথম নাম, মুসলমানদের মধ্যে মুসলমানদের সারিতে যিনি প্রথমে, যিনি রাসূলুল্লাহর জবানে জবান মিলিয়ে কালমা তয়্যিবা পড়ে ঈমান গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন, ইনি এত বড় ফজিলতওয়ালা ব্যক্তিত্বের নাম হলো সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের গ্রহণের পর থেকে এই আলোচনা করি, কিন্তু ঈমান গ্রহণের আগেও সাইয়েদনা সিদ্দিক আকবরের আল্লাহ তাআলা বিশেষ ফজাইল আল্লাহ ওনাকে দান করেছেন। খানায়ে কাবার ভিতর 360টি মূর্তি ছিল এবং অগ্নিপূজক থেকে শুরু করে খানায়ে কাবা তথা মক্কার জমিনে যে অবস্থা ছিল, সেই তৎকালীন আইয়ামে জাহিলিয়াতেও সাইয়েদনা সিদ্দিক আকবর কোনো অগ্নি পূজায় অংশগ্রহণ করেননি, কোন মূর্তির পূজা করেননি। আল্লাহ তাআলা সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমার পেয়ারা রাসূল যেমন রাহমাতুল লিল আলামিন, সেই ফুতু পবিত্র নবীর জন্য একজন ফুতু পবিত্র আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে একজন ফুতু পবিত্র সঙ্গী সাথী রেখেছিলেন, যিনি কখনো অগ্নি পূজা করেননি, যিনি কখনো কুফরিয়ত কাজে লিপ্ত হননি। ইনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলি সুবহানাল্লাহ।